সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুটো পুংজনন কোষের মধ্যে একটা পুংজনন কোষ নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য গঠন করে এবং অপর পুংজনন কোষ ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট গঠন করে। এই দুবার নিষেক ঘটে বলে এদের নিষেককে আমরা দ্বিনিষেক হিসাবে ধরে থাকি। তাই দ্বিনিষেক প্রক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা তার কিভাবে সম্পন্ন হয় ব্যাপারটা সেটা আমরা একটা ভিডিওর সাহায্যে তোমাদের সামনে দেখাচ্ছি এবং তোমরা সেটা দেখতে থাকো এবং সেইভাবে তোমরা সেটাকে নিজেদের মধ্যে আয়ত্তে আনার চেষ্টা করো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জবা ফুলের তার ডিসেকশন করা রয়েছে। তার নিচের অংশটা থ্যালামাস, তারপরের অংশটা হচ্ছে সেপাল অর্থাৎ বৃত্তাংশ, আর এগুলো হচ্ছে পাপড়ি অর্থাৎ যেগুলোকে আমরা কি বলি দলমণ্ডল হিসাবে আমরা ধরে থাকি। আর এই যে অ্যান্থার এবং ফিলামেন্ট, অ্যান্থার মানে পুংদণ্ড, ফিলামেন্ট মানে যেটা হচ্ছে পরাগধানী হিসেবে সেটাকে ধরি, যেটা পুংকেশর চক্র গঠন করে। আর এইদিকে গর্ভকেশর চক্রের মধ্যে দেখো ওপরে গর্ভমুণ্ড যেটা সেটা স্টিগমা, গর্ভদণ্ড স্টাইল, আর গর্ভাশয় যেটা সেটা ওভারি। এরা টোটালটা একটা গর্ভকেশর চক্র গঠন করে। তাই সেই হিসাবে এর একদম কেন্দ্রে দেখো ডিম্বথলি রয়েছে, যেখানের মধ্যে এমব্রায়ো স্যাক হিসাবে সেটাকে ধরি। সেখানে আমরা 8টা নিউক্লিয়াস দেখতে পাই। ওপরের 3টের মধ্যে তার 2টো সহকারী কোষ, একটা ডিম্বাণু থাকে। তা দেখো এই একটা পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়েছে। সে পরাগরেণুর তার ওই বাইরের যে অংশটা এটা হচ্ছে একটা তার এক্সাইন অর্থাৎ পরাগরেণুর তার বাইরের যে পর্দা, আর ভেতরের পর্দাকে বলা হচ্ছে ইনটাইন। আর একদম এই যেগুলোকে ধরা হয় রেণুরন্ধ্র বা জার্মপোর হিসাবে সেটাকে ধরা হয়। আর এই মাঝের যে নিউক্লিয়াস সেটাকে আমরা টিউব নিউক্লিয়াস হিসাবে আমরা ধরে থাকি। আর ওপরের যেটা সেটা হচ্ছে জার্মিনেটিভ সেল, ঠিক আছে, যেটা থেকে পুংজনন কোষ তৈরি হবে। তাই সেই হিসাবে ওই পুংজ রেণু যেটা রয়েছে ওটাই কী হবে, অঙ্কুরিত হয়ে একটা পরাগ নালিকা গঠন করে, যে পরাগ নালিকাটা ওই গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হবে। আর নিচে দেখতে পাচ্ছ তোমরা যে ভ্রূণস্থলিটা, তার উপরের অংশটা ডিম্বক মূলের অংশ যেটাকে চ্যালাজা বলা হচ্ছে। তারপরে দেখো অ্যান্টিপোডাল সেল যেগুলোকে বলা হয় প্রতিপাদ কোষ সমষ্টি। মাঝে রয়েছে পোলার নিউক্লিয়াস যেটা বলে নির্ণীত নিউক্লিয়াস। আর নিচে রয়েছে সাইনার্জিডস অর্থাৎ সহকারী কোষ আর ডিম্বাণু। সাইনার্জিডস মানে সহকারী কোষ, এগ মানে ডিম্বাণু। নিয়ে ওরা কী করে, গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস গঠন করে। এবার দেখো এই যে পরাগ রেণু থেকে পরাগ নালিকা নির্গত হয়ে সেই পরাগ নালিকা গর্ভদণ্ডের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। ওর মাঝে রয়েছে কি 2টো পুংজনন কোষ। নিয়ে দেখো ডিম্বক রন্ধ্র দিয়ে অগ্রসর হয়ে একটা পুংজনন কোষ ডিম্বাণুকে নিষিক্ত করছে। ডিম্বাণুকে নিষিক্ত করে ওখানে জাইগোট গঠন করে। দেখো এখানে জাইগোট। আর অপর পুংজনন কোষ এই নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে। নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে এখানে এন্ডোস্পার্ম বা যেটাকে আমরা শস্য বলছি সেটা গঠন করে। তো এই জাইগোট যেটা সেটা কী হয় 2N হয়। আর শস্য যেটা এই যেটা তৈরি হলো এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, ওটা হচ্ছে 3N প্রকৃতির হয়ে থাকে। তাই সেই হিসাবে ওই এন্ডোস্পার্ম বা শস্য এবং জাইগোট দুটো গঠন একসঙ্গেই ঘটে। তাই যেহেতু 2টো পুংজনন কোষের দ্বারা 2বার নিষেক সম্পন্ন হয়, তাই এটাকে আমরা কি বলে থাকি, দ্বিনিষেক হিসাবে সেটাকে আমরা ধরে থাকি। তাই এই দ্বিনিষেক প্রক্রিয়া সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেই আমরা দেখতে পাই।